সমাবেশে আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। আমরা কেন জোট ত্যাগ করেছিলাম? ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ছিলেন পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহুল্লাহ আলিয়া। কোরআনের পক্ষে একটা বাক্স, ইস্তিয়ারিং ছিলেন পীর সাহেব চরমনাই। আমাদের কাফেলা, আমাদের দল চলতেছিল মদিনার দিকে। দল চলতেছিল কোথায়? ইস্তিয়ারিং কে ছিলেন, নেতৃত্বে কে ছিলেন? পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল্লাহ আলিয়া। ভেবেছিলাম বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করব, কলেমার পথে উড্ডয়ন করব। আনন্দের সাথে আমাদের কাফেলা চলতেছিল, হিম্মতের সাথে, সাহসিকতার সাথে ইসলাম হুকুমাত বাংলাদেশে হবে। হঠাৎ স্টিয়ারিং সিদ্ধাই হয়ে গেছে। স্টিয়ারিং এ পীর সাহেব চরমনাই নেই। আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। তাই মদিনার কাফেলা কিন্তু আমেরিকা যেতে পারে না। আমাদের সেই ত্যাগ করার একমাত্র উদ্দেশ্য ইসলাম। ইসলামের জন্যই আমরা জোট করেছিলাম, ইসলামের জন্যই আমরা জোট ত্যাগ করেছি। মাথার মধ্যে ঢুকান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। তারা আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানদেরকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, জায়গা জমি, এমনকি জীবন ত্যাগ করতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তৃতা করেছেন দুঃখের সাথে, আজকে 6 মাস হয়ে গেল, কিন্তু এখনো ঘুষ বন্ধ করতে পারিনি। দুর্নীতি বন্ধ করতে কিয়ামত পর্যন্ত দুর্নীতি বন্ধ করতে পারবেন না, ধর্ষণ বন্ধ করতে পারবেন না, চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না, যতদিন পর্যন্ত আল্লাহর জন্য আল্লাহর হুকুমত ইসলাম কায়েম না হবে। এটা বন্ধ হবে না। চ্যালেঞ্জ দিলাম, এটা সম্ভব না। ইসলাম হুকুমত কায়েম হলে লাভটা কি? সভ্যতা কায়েম হবে, সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে, যেখানে গরিব, দুঃখী, মেহনত মানুষের অধিকার বাস্তবায়ন হবে। আমি চ্যালেঞ্জ দিলাম, ইসলাম হুকুমত কায়েম হলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামী হুকুমত কায়েম হয়, আমার মা বাবার ইজ্জত রক্ষা হবে, মহিলাদের অধিকার বাস্তবায়ন হবে। মহিলাদেরকে শুধু সম অধিকার নয়, ন্যায্য অধিকার প্রদান করা হবে, প্রাধান্য দেওয়া হবে। ইসলাম হুকুমত কায়েম হলে সমস্ত গরিবরা পেট পুরি খেতে পারবে, বস্ত্রহীন একজন মানুষ বাংলাদেশে থাকবে না।